2023 ভারত বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদের সাথে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছিল হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির রিপোর্টেও উঠেছিল সেই ইস্যু, কিন্তু বিসিবি সেই ঘটনা এখন পর্যন্ত খোলাসা করেনি। তবে চেন্নাইতে সেই ঘটনার দিন মাঠে উপস্থিত থাকা ক্রীড়া সাংবাদিক মাহমুদুর রহমান তুলে ধরেছেন হাতুরু ও নাসুমের বিবাদের শুরুটা যেভাবে হলো। আসলে 2023 ওয়ানডে বিশ্বকাপে নাসুম এবং হাথুরুসিংহের একটা ঘটনা বেশ আমাদের সবারই জানা। আমরা জানতে পেরেছি, আসলে সত্যতা আমরা আসলে এখনও পাইনি, যেহেতু কোনো পক্ষই সেভাবে সত্যতা স্বীকার করেনি। একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা বিশ্বকাপের 2023 ওয়ানডে বিশ্বকাপের যে একটা কমিটি গঠন করা হয়েছিল যে ব্যর্থতার পিছনে কী কী দায় আছে, সেই কমিটিও বলেছে একটা ইনসিডেন্ট হয়েছিল, বাট কোনো পক্ষ থেকে জানা যায়নি। তবে যে ম্যাচ কেন্দ্র করে হাথুরুসিংহে এবং নাসুমের যে ঘটনাটা, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিনের যে ঘটনা আমরা শুনতে পেরেছি, তার আগের দিনের যদি একটু ঘটনা যদি আপনাদের একটু বলতে চাই, আমরা অনুশীলন কাভার করছিলাম বাংলাদেশ দলের। সেই দিনটায় আমরা দেখেছিলাম হাথুরুসিংহে খুব সিরিয়াস ছিলেন একদম অনুশীলন সেশনে। যখন টেলেন্ডার ব্যাটারদেরকে অনুশীলন করার সময় এসেছিল, তখন মূল ব্যাটাররা অনুশীলন শেষ করে চলে গিয়েছিলেন। ঘটনাটা বলছি চেন্নাইয়ে অনুশীলনে, নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন অনুশীলনের ঘটনা আর কি। তো সেই সময়টা যেটা হয়েছিল, যখন টেলেন্ডার ব্যাটাররা অনুশীলন করছিলেন, নাসুমকে, আমরা জানি যে নাসুমকে টেলেন্ডার ব্যাটার হিসেবেও চেয়েছিলেন কোচিং স্টাফরা, যে তিনি টেলেন্ডার ব্যাটিং হিসেবে যেন করতে পারেন। সেই নাসুমকে ব্যাটিংয়ের জন্য বারবার তাগদা দিচ্ছিলেন হাথুরুসিংহে। আমরা যেহেতু অনুশীলন ফলো করছিলাম সংবাদকর্মীরা, আমরা টোটাল চিত্রগুলো আসলে আমরা দেখেছি। সেই সময়টায় বারবার হাথুরুসিংহেকে ইগনোর করার চেষ্টা করছিলেন নাসুম, এবং নাসুম যেটা করছিলেন যে যাই ধীরে সুস্থে করি, কিন্তু হাথুরুসিংহে চাচ্ছিলেন যেন প্রপার অনুশীলনটা করেন। নাসুমকে যে অ্যাডভাইসগুলো দিচ্ছিলেন, নাসুম ঠিক সেভাবে করছিলেন না জন্য হাথুরুসিংহে কিন্তু একবার রেগেও গিয়েছিলেন নাসুমের সাথে। নাসুম সেটাকে ওভারটেক করেছিল, খোশ গল্পের মধ্যেই ছিল নাসুম ওই সময়টায়। সেই খোশ গল্পের মধ্যেই হাথুরুসিংহের প্রতি বিরক্ত প্রকাশ করেছিলেন নাসুম, এবং তখন কিন্তু নাসুমকে ফলো করছিলেন হাথুরুসিংহে, সেটা নাসুম হয়তো খেয়াল করছিলেন না। তার মানে হাথুরুসিংহে এবং নাসুমের যে দ্বন্দ্বটা, সে দ্বন্দ্বটা হয়তো অনেক আগে থেকেই ছিল, যার দরুন হয়তো ম্যাচের দিনের যে সিনটার কথা বা ঘটনাটার কথা আমরা যেটা শুনতে পাচ্ছি, সেটা ঘটেও থাকতে পারে। গল্পের আরেক পাতা নাকি? হ্যাঁ, এটা অনেকে জানতো না। ইভেন আমি সেই অনুশীলনে উপস্থিত ছিলাম মঞ্জুরি। ঠিক তখন সন্ধ্যা 6:30 মতো বাজে, 6টা কি 6:30, আপনারা লাইভ দেবেন। তখন আমি কেবল ধর্মশালা থেকে পৌঁছে গেছি চেন্নাইতে। আপনার মানে মারুফও আমাদের গিয়েছিল, পৌঁছে গিয়েছিল। মারুফ সেদিন প্রিভিউ স্টুডিও করেছিল, আমিও দেখছিলাম যে কি বলছেন। মানে নাসুম খুব অন্য ধরনের কোনো একটা শব্দ, বাজে শব্দ ব্যবহার করছিলেন, সম্ভবত লিপসিং দেখে মনে হচ্ছিল করা যাচ্ছিল। সেটা হাথুরুসিং থেকে ব্যাটিংয়ে পাঠাচ্ছিলেন। তার রাগটা ছিল সম্ভবত, হতে পারে, আমি তো ধারণা করছি তাকে তো একাদশে রাখছে না, বারবার ব্যাটিং প্র্যাকটিস কেন করাচ্ছে। এবং এটা দ্বারা, এবং হাথুরুসিং আবার পিছন থেকে এটা দেখছিলেন, সম্ভবত সেটা ও বোঝেনি। তার মানে পরের দিন ম্যাচে কিন্তু ওই ঘটনা, যেটা আমরা শুনেছি ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, ধাক্কা বা পুশ করা হয়েছে, যেটাই করা হোক, যেটা আমরা জানি না, এটা বোঝা যায় যে হাথুরুসিংহের সঙ্গে নাসুমের যে হিচিংটা, সেটা কয়েকদিন ধরেই ঘটছিল। সূত্রপাতটা আগে ছিল। এবং সেদিন যদি সত্যি খুব খারাপ শব্দ কোনো ব্যবহার করে থাকেন নাসুম, সেটা নিশ্চয়ই কোচ বোঝেন। এই কোচ তো আরো একটু অন্য টাইপের। হাথুর সিং খুব কড়া হেডমাস্টার, সেটা আমরা সবাই জানি। অনুশীলনে আরো করা, সাকিব আল হাসানও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই যেখানে, সেখানে নাসুম তো কিছু না। এগুলো আসলে অনেক বিষয়, এগুলো নিয়ে আসলে ভাবার জায়গা আছে। আমার কেন জানি মনে হয় এই ইস্যুটা আবার সামনে আসবে কিছুদিন পর। হাথুর সিংকে যদি স্যাক করা হয়, তাহলে এটাকে সামনে আনা হবে। একদম।